নিত্যানন্দ প্রভু মহাপ্রভুর সঙ্গে নীলাচলে চলে গেলেন। মহাপ্রভু বললেন, ও নিতাই, আমি নীলাচলে সন্ন্যাসী হয়ে আছি, আর তুমিও যদি এই প্রকার আমার এখানে পড়ে রও তো কোটি কোটি জগৎ জীবকে কে উদ্ধার করবে? যাও, তুমি নদিয়ায় যাও, বঙ্গদেশের ঘরে ঘরে কৃষ্ণ প্রেম হরিনাম প্রচার করো, তাদেরকে ভববন্ধন থেকে মুক্ত করে আমার চরণে নিয়ে এসো। নিত্যানন্দ প্রভু মহাপ্রভুর আদেশকে শিরোধার্য করে তিনি নদিয়ায় ফিরে এলেন, আর প্রত্যেক দিন প্রভাতকালে বেরিয়ে যান গৌর গুণগান গাইতে গাইতে। হাজার হাজার লক্ষ লক্ষ নগরবাসী নিত্যানন্দ প্রভুর গলায় এক সুরে এক তানে ঐক্যবদ্ধ হয়ে গৌর গুণগান গায়, হরি গুণগান গায়। নিতাই চাঁদ প্রভাতকালে গুণগান গাইতে গাইতে চলেছেন। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে। যে জনা গৌরাঙ্গ ভজে, সে হয় আমার প্রাণ রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে। অন্তিম কালে যদি লইতে পারো আমার শ্রী গৌরাঙ্গের নাম রে, অনায়াসে ভব সাগর হয়ে যাবে পারে রে। সকলে লক্ষ লক্ষ কণ্ঠে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ, হরি বল হরিধ্বনি হরে কৃষ্ণ মন্ত্র জপ করতে করতে চলেছেন। যেই না রঘুনাথ দাস গোস্বামী পাদ শুনলেন নিতাই চাঁদ পাশে পানিহাটিতে এসেছেন, বাবার চরণে গিয়ে লুটিয়ে পড়লেন, বাবা আমাকে তো ঘরেই আবদ্ধ করে বন্দি করে রেখেছো, একবার আমার সুযোগ দাও না বাবা, আমি নিতাই চাঁদের চরণ কমল দর্শন করব। বাবা দেখে কি করি উপায়। বাবা সঙ্গে বডিগার্ড পাইক দিয়ে পাঠালেন, কিছু অর্থ মুদ্রা আদি দিলেন। মনের আনন্দে ছুটতে চললেন নিতাই চাঁদের চরণে। দূর থেকে নিত্যানন্দ প্রভুকে দেখছেন। সোদপুর যে পানিহাটি, সেই পানিহাটিতে গঙ্গার তীরে বটবৃক্ষের নিচে একটু উঁচু ঢিবির ওপর নিতাই চাঁদ বসে আছে, আর দূর থেকে নিত্যানন্দ প্রভুকে দর্শন করে ভুলুণ্ঠিত হয়ে প্রণাম করছে। ভক্তগণ, শাস্ত্র বলছেন যেখান থেকেই সাধু দর্শন হয় সেই মুহূর্তে সেখানেই সাধুকে প্রণাম করো। সাধু যে তোমার থেকে অনেক দূরেও থাকেন, দর্শন করা মাত্রই প্রণাম করো। হ্যাঁ, কাছে গেলে তাকে তো চরণে গিয়ে লুটিয়ে পড়ে প্রণাম করো, কিন্তু দর্শন মাত্রই তাকে প্রণাম করো। নিত্যানন্দ প্রভুর চরণে প্রণাম করলেন। এক ভক্ত বললেন, নিতাই চাঁদ দেখুন দেখুন, রঘুনাথ এসছেন আপনার চরণে। নিতাই চাঁদ ডাকেন, কাছে আসো রঘুনাথ। রঘুনাথ যেতে চান না। এক ভক্ত গিয়ে রঘুনাথকে নিতাই চাঁদের চরণে এনলেন, প্রণাম করলেন। সঙ্গে সঙ্গে নিতাই চাঁদ কি বললেন শোনেন। শুনি প্রভু কহে চোরা দিলি দর্শন, আয় আয় আজি তোর করিম দণ্ড। নিতাই চাঁদ রঘুনাথ গোস্বামীকে চোর বললেন। চোর কেন বললেন? যার সাথে প্রথম দেখা হলো সে কি চুরি করেছে আবার চোর বলে দিয়ে? বড় স্নেহ করে ডাকলেন চোরা। এ চোরের মানে কি শোনো, এ চোর মানে দেখো, ব্রজলীলায় কৃষ্ণ হলেন ধন আর রাধারানী হলেন ধনী। কেউ যদি কৃষ্ণ ধন পেতে চাও তবে রাধারানীর চরণ আশ্রয় করো, তবে কৃষ্ণ ধনে ধনী হবে। আর এই নবদ্বীপ লীলায় আমার গৌর সুন্দর হলেন ধন,
আর নিতাই চাঁদ হলেন ধনী। যদি তুমি ধনীর ধন পেতে চাও, গৌর ধন পেতে চাও, তো ধনী নিত্যানন্দের চরণ যুগল আশ্রয় গ্রহণ করো। নিতাইয়ের চরণ সত্য, তাহার সেবক নিত্য, নিতাই পদ সদা করো আস। আরে নিতাইয়ের করুণা হবে, ব্রজে রাধা কৃষ্ণ পাবে। ধরণী তার চরণ দুখানি, হেন নিতাই বিনে ভাই। রাধা কৃষ্ণ পাইতে না, দৃঢ় করে ধরণী তারে পায়। দৃঢ় করি ধরো নিতারে পায়। তুমি যদি এবার গৌর ধন পেতে চাও, তো নিত্যানন্দ চরণ আশ্রয় করো। নিত্যানন্দ হলেন আশ্রয় তত্ত্ব, গুরু তত্ত্ব। গুরুদেবের কৃপা না হলে কখনো গোবিন্দের কৃপা লাভ হয় না। নিত্যানন্দ প্রভুর কৃপা হলেই মহাপ্রভু পাবে, আর মহাপ্রভুকে পেলেই যুগল রাধা গোবিন্দ চরণ মিলবে। তাই ধরো নিত্যানন্দ প্রভুর চরণ ধরো। নিত্যানন্দ প্রভু বললেন, ওরে চোর, তুই আমার ধন যে গৌর হরি, আমার হৃদয়ের সম্পদ, তুই আমাকে না বলে বারবার পালিয়ে চলে যাস তাকে পাওয়ার জন্য, তাহলে তুই চোর। চোরকে তো শাস্তি দেয়, তোকে শাস্তি দিলাম, তুই আমার ভক্তগণকে দধি চিরা খাওয়া। এ যেন অনুগ্রহ করলেন। মহোৎসব হলো, সেই দধি চিরা মহোৎসব হলেন। শেষে সেই মহোৎসবে স্বয়ং নিত্যানন্দ প্রভু স্মরণে মহাপ্রভুকে নিয়ে এলেন, তার মুখে তুলে দিলেন সেই মালসা প্রসাদ। আবার মহাপ্রভু নিতাই চাঁদের মুখে তুলে দিলেন। এই প্রকার পানিহাটিতে মহাদণ্ড মহোৎসব হলো। অন্তিমে নিত্যানন্দ প্রভু তার অধরামৃত মহাপ্রসাদ তিনি রঘুনাথ দাস গোস্বামী পাদকে দিলেন। আর যাবার কালে রঘুনাথের মস্তকে তার চরণ যুগল দিয়ে বললেন, রঘুনাথ যাও, আজ থেকে তোমার বন্ধন মোচন হলো, তুমি অতি শীঘ্র গৌর ধনে ধনী হবে।